আমি তামিদ এবং আমি এখানে একটা আমার তৈরি করা অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার সার্কিট ডেমনস্ট্রেশন দেবো এবং এটা কেমনে কাজ করে তা নিয়ে কথা বলবো। তার আগে বলি যে এই যে ভোল্টেজ স্টেবিলাইজার সার্কিট আমি তৈরি করেছি তার ইনপুট ভোল্টেজ রেঞ্জ হচ্ছে 135 ভোল্ট থেকে 270 ভোল্ট এবং আউটপুটটা এই পুরো রেঞ্জের মধ্যে প্রায় 200 থেকে 230-এর মধ্যেই থাকে। এমনকি বেশিরভাগ রেঞ্জের মধ্যেও সেই 210-এর উপরে থাকে এবং 230-এর নিচে থাকে। তো অর্থাৎ 220 ভোল্ট ইনপুটের জন্য তৈরি যে কোনো ইলেকট্রনিক্স পণ্য খুব সুন্দর করেই পুরো রেঞ্জের উপর চলবে। এবং এখানে যেটা আমি বললাম 135 থেকে 270 হচ্ছে ইনপুট ভোল্টেজ, যেটা আসলে হচ্ছে কি 135 থেকে 270-এর মধ্যে যদি ইনপুট থাকে তাহলে স্টেবিলাইজারটা চালু হবে, কিন্তু স্টেবিলাইজার একবার চালু হয়ে যাওয়ার পরও 125 পর্যন্ত চলতে থাকবে, ভোল্টেজটা 125 ভোল্টের উপর থাকা থাকা অবস্থায় চলতে থাকবে। এবং 125 135 এটা হচ্ছে একটা লো কাট সার্কিট তৈরি করা এটা নিয়ে। তার মানে হচ্ছে 135 ভোল্টের নিচে যদি থাকে তাহলে লো কাট অবস্থায় থাকবে সার্কিটটি এবং এটা অন হবে না, কিন্তু চালু হয়ে যাওয়ার পরও যদি ওটা 125-এর উপর থাকে তাহলে অন থাকবে এবং 125-এর নিচে নেমে গেলে তাহলে লো কাট হয়ে যাবে। এবং এটার হাই কাট সেট করা আছে 270 ভোল্টের জন্য, অর্থাৎ 270 ভোল্টের উপরে যদি ভোল্টেজ থাকে তাহলে ইনপুট ভোল্টেজ থাকে তাহলে এটাকে হাই কাট করে দেওয়া হবে, এবং যদি তার নিচে থাকে তাহলে এটা হাই কাট থাকবে না, নর্মালভাবে চলতে থাকবে। এখন এটা আমি দেখাবো এখানে। এখন ধরো আমি এটা অন করে দিলাম, এটা অফ ছিল, অন করে দিলাম। অন করে দেওয়ার পর দেখা যাচ্ছে যেমন এটা দেখাচ্ছে 122 123, কিন্তু ইনপুট ভোল্টেজ দেখাচ্ছে 123। এই যে এখন 122 দেখাচ্ছে। তো আমরা একটা কাজ করতে পারি কি, এখানে একটা যেটা অপশন আছে, এটাকে যদি এই দুটো তাকে শর্ট করে দিলে, যেটা ক্যালিব্রেট সুইচ, তখন মাইক্রোকন্ট্রোলারকে রিসেট করে দিলে, অর্থাৎ এটা অফ করে আবার অন করলে মাইক্রোকন্ট্রোলার ক্যালিব্রেশন মোডে যায়। এখন ক্যালিব্রেশন মোডের মানেটা হচ্ছে যে আমি যে এই যে এই ভেরিয়েবল রেজিস্ট্যান্স এটাকে চেঞ্জ করে, এটার যে সেই রেজিস্ট্যান্সের মানটা চেঞ্জ করে আমি এখানে কত ভোল্টেজ দেখাচ্ছে তা চেঞ্জ করতে পারবো। যেমন আমি যদি এখন এটাকে চেঞ্জ করি, এখন দেখা যাচ্ছে এটা 123 24 25 26 27 ভোল্ট দেখাচ্ছে, কিন্তু ইনপুট হচ্ছে 123। তার মানে আমি এটা এটা এখন ঘুরিয়ে ঘুরিয়ে সেই ইনপুট যা দেখাচ্ছে তাতে নিয়ে আসবো। এখন যেমন দেখাচ্ছে ইনপুট 123.7, অর্থাৎ ইনপুট ধরলাম 124 ভোল্ট, যেহেতু এখানে দশমিক দেখাবে না। তারপর আমি যদি এটা খুলে ফেলি, এই তারটা শর্ট থেকে খুলে ফেললাম, এটা অন হলো। এখন এটাতে আমি করলাম কি, যেটা এই দুটো ক্যালিব্রেশন করার অবস্থা হচ্ছে কি, এখানে যা ইনপুট ভোল্টেজ, এখানে যা ইনপুট ভোল্টেজ এবং মাইক্রোকন্ট্রোলার যা ইনপুট ভোল্টেজ দেখে তার মধ্যে যে যদি কোনো পার্থক্য থাকে সেই পার্থক্যটাকে বাদ করে দেওয়া, অর্থাৎ মাইক্রোকন্ট্রোলার যাতে সঠিক ইনপুট ভোল্টেজটা রিড করে। এটা ক্যালিব্রেট করে দেওয়ার পরে যে ভ্যালুটা বা যে মানটা থাকে, যেটা দিলে এটা সঠিক ভ্যালু দেখাবে, সেটা মাইক্রোকন্ট্রোলার ইপিরোম এটা নিজস্ব ইপিরোম মেমরির ভিতরে সেভ করে রাখে। অর্থাৎ এটা আগামীবার আমি যখন অন করব তখন এরপর আর ক্যালিব্রেশন লাগবে না, আমি চাইলে এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা সরিয়েও দিতে পারি, এটা ঠিক মতোই চলবে। এখন আবার অন করি, অন করলে এখন ডিলে হলো একটা, তো দেখাচ্ছি এটা আবার। এই যে যেমন অন করার পর পর এই লাইটটা জ্বলে, তারপর কিছুক্ষণ পর অন হয়, তার মানে এটা ডিলে হলো। দেখা যাচ্ছে 125 124, তার মানে ক্যালিব্রেশনটা ঠিক মতো হয়নি। এখন যদি আবার ক্যালিব্রেশন করে দিই, এটা লাগিয়ে অফ করে অন করে দিলাম, এটা ক্যালিব্রেশন মোডে গেল, ইনপুট দেখাচ্ছে 124, আমি 124 করে দিলাম, করে এটা খুলে দিলাম, তো এটা ক্যালিব্রেট হয়ে গেল। এখন এটা চলবে। তো এখন এটা চলতে গিয়ে দেখা যাচ্ছে যে এটা এখন এখানে 123 24 দেখাচ্ছে, এখানে 123। তো ক্যালিব্রেট হওয়ার পরে পুরো যে ইনপুট রেঞ্জটা তার মধ্যে এটা 1 ভোল্টের মধ্যে এদিক সেদিক হয়তো প্লাস মাইনাস 1 ভোল্ট হবে, তার সঠিক দেখাবে। আমি যেটা বলছিলাম লো কাট, এখন ইনপুট 135 ভোল্টের নিচে, তার মানে এখন এটা অফ থাকছে। তাহলে আমি যদি আস্তে করে এই যে এই ভ্যারিয়েক্টর মাধ্যমে আমি এই ভ্যারিয়েক্টর মাধ্যমে ইনপুট যা ভোল্টেজ তা আমি বাড়াবো বা কমাবো, এবং এইটার মধ্যে আউটপুট ভোল্টেজ দেখা যাবে। কারণ আমি যদি ইনপুট আস্তে আস্তে বাড়াতে থাকি, এই যে 135 ভোল্ট হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে একটা আউটপুট এসেছে। এখন আউটপুটে দেখা যাচ্ছে 192 ভোল্ট, এটা একটু কম হলো। এখন দেখা যাচ্ছে 140 ভোল্ট যখনই হচ্ছে আউটপুট 200 ভোল্ট পার হয়ে যাচ্ছে। এরপর দেখা যাচ্ছে আমি যখনই ভোল্টেজটা যতই বাড়াচ্ছি আউটপুট সেই থেকে 200 বেশি থাকছে, 230-এ কম থাকছে। যেমন এখানে দেখা যাচ্ছে মানে 156 58 60 পার হলো, 75, এই 88 94 223। এখন এমনও দেখা যাচ্ছে যে আমি পুরো 245, এখন
264 63 পর্যন্ত নেওয়ার পরও আউটপুটটা সেই 232 থাকছে, অর্থাৎ পুরো রেঞ্জের মধ্যে 220 ভোল্টের জন্য তৈরি করা যে কোনো ইলেকট্রনিক্স পণ্য খুবই সুন্দর করে চলবে। এখন আমার হাই কাট যেটা বলেছিলাম সেটা সেট করা হচ্ছে 270 ভোল্টে, কিন্তু এই ভেরিয়াকটা দিয়ে 264 ভোল্টের বেশি করা যাচ্ছে না, যে কারণে আমি হাই কাটটা দেখাতে পারছি না। আমি যদি আবার সেটা এখানে দেখা যাচ্ছে যে 3টা এলইডি আছে এখানে, তার মধ্যে মাঝেরটা জ্বলছে, মাঝেরটা হচ্ছে নর্মাল চলাকালীন অবস্থায় জ্বলছে। আমি এটা যদি আবার নামিয়ে দিই, ভোল্টেজটা পুরো রেঞ্জে ঠিক মতোই চলবে, ওখানে আউটপুটটা দেখা যায়, মানে এখানেও ইনপুটটা দেখা যায়। এখন আমি যদি আবার সে 125-এর নিচে নামিয়ে দিই, নামিয়ে দিলাম, অফ হয়ে গেল, লো কাট হয়ে গেল। তো এটা হচ্ছে এটা চলার এটার ডেমনস্ট্রেশনটা। এখন আমি যদি এটা অফ করে বলি যেটা কেমনে চলছে, এই এই কন্ট্রোল বোর্ডটার মধ্যে মেইন যে কন্ট্রোলার সেটা হচ্ছে এই মাইক্রো কন্ট্রোলারটি। এটা হচ্ছে PIC 16F873A মাইক্রো কন্ট্রোলার। এটা মাইক্রোচিপ কোম্পানির তৈরি এবং এটা মার্কেটে রেডিলি পাওয়া যায়, দামও খুব বেশি না, এর মধ্যে খুব সুন্দর ফিচার আছে যেগুলো এখানে ব্যবহার করেছে, যেমন এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, EEPROM মেমোরি, আরও নানা ফিচার্স আছে এখানে। এই ইনপুট যে ভোল্টেজটা লাইন থেকে এসে এখানে ইনপুট ভোল্টেজটা আসে, সেটা এই 4টা ডায়োড দ্বারা বিজেক্টিফাই হিসেবে এই 4টা সেট করা ডিসি হয়। ডিসি হওয়ার পরে এই ক্যাপাসিটার দিয়ে ফিল্টার হয়, ফিল্টার হয়ে এখানে একটা সিরিজ অনেকগুলো রেজিস্টার করা আছে পাওয়ার ডিস্ট্রিবিউশনটা কমানো সেটা, এবং এই আরেকটা রেজিস্টার দিয়ে এখানে একটা ভোল্টেজ ডিভাইডার তৈরি করা হয়। এটা তাকে আরও ফিল্টার করার পর এটা মাইক্রোকন্ট্রোলারের সিগন্যালটা আসে। এই যে সিগন্যালটা এটা দিয়ে মাইক্রোকন্ট্রোলার এখন বুঝতে পারে যে ভোল্টেজ ডিভাইডার আউটপুটের মাধ্যমে যে লাইনে কত ভোল্টেজ আছে, এবং সেটাই মাইক্রোকন্ট্রোলার এখানে 7 সেগমেন্ট ডিসপ্লেতে দেখায়। 7 সেগমেন্ট ডিসপ্লেটা মাইক্রোকন্ট্রোলার থেকেই কন্ট্রোল করা, কিন্তু পাওয়ারটা আসছে এখানে যে 5 ভোল্টটা মাইক্রোকন্ট্রোলারকে দিচ্ছে। এইখানে একটা ট্যাপিং ট্রান্সফর্মারে, এই ট্যাপিংটা এখানে আসার পর ডিসি হয়ে ফিল্টার হয়ে এখানে 7805-এ ঢুকে এআইসিটা এখানে একটা 5 ভোল্ট দেয়, যেটা দিয়ে মাইক্রোকন্ট্রোলারটাও চলে, 7 সেগমেন্ট ডিসপ্লেটাও সেটা থেকে পাওয়ার হয়। এবং 7 সেগমেন্ট ডিসপ্লে এখানে যেহেতু আমি দশমিকটা ব্যবহার করছি না, অন্য যে 7টা এ থেকে জি সেগমেন্ট ওগুলা চলে, এবং ওগুলো চলার সিগন্যাল মাইক্রোকন্ট্রোলার থেকে আসে, কিন্তু ওগুলো চলার যে কারেন্ট প্রয়োজন হয় সেটা মাইক্রোকন্ট্রোলার হয়তো দিতে পারে না, যে কারণে এখানে 7টা অতিরিক্ত ট্রানজিস্টর আছে যেগুলো কমন এমিটার অথবা কমন কালেক্টর অথবা এমিটার ফলোয়ার মোডে কাজ করে, এবং সেগুলো এখানে মাইক্রোকন্ট্রোলার যে সিগন্যাল আসে তাকে কারেন্ট বাড়িয়ে এখানে 7 সেগমেন্ট ডিসপ্লেতে দেখায়। এবং 7 সেগমেন্ট ডিসপ্লে এখানে 3টা ডিজিট আছে, এখন প্রতিটা ডিজিট কন্ট্রোল করার জন্য যে কোনটাতে সিগন্যাল পাঠাবে এখানে অতিরিক্ত 3টা কারেন্ট ক্ষমতা বেশি আলা ট্রানজিস্টর আছে। আমি ব্যবহার করেছি এখানে BC337। তো এখানে এইগুলো হচ্ছে শুধু এই 7 সেগমেন্ট ডিসপ্লেটা চালানোর জন্য অতিরিক্ত 10টা ট্রানজিস্টর লাগছে, কারণ মাইক্রোকন্ট্রোলার সেই কারেন্ট দেওয়ার ক্ষমতা নেই যেটা 7 সেগমেন্ট চালাতে লাগবে। এরপর দেখা যাচ্ছে এখানে আমাদের 4টা রিলে আছে, এগুলো হচ্ছে পাওয়ার রিলে, এবং এটা হচ্ছে অটো ট্রান্সফর্মার যার সাথে আমাদের রিলের কানেকশন দেওয়া। এই রিলেতে এই দুটো রিলে হয় কি, এই দুটো রিলে ইনপুট ভোল্টেজটাকে হয়তো এই যে ট্রান্সফর্মার এই পাঁচটা ট্যাপিং আছে, এটা হচ্ছে 165 ভোল্ট, এটা 190 ভোল্ট, এটা 215, 240 ভোল্ট, এটা হচ্ছে নিউট্রাল। তো এই রিলে এই দোনোটা মিলে করে কি, যে ইনপুট যে ভোল্টেজটা আসে সেটাকে হয়তো এই 165 ভোল্ট, 190 ভোল্ট অথবা 240 ভোল্টের মধ্যে ট্যাপিংয়ের মধ্যে অল্টারনেট করে সুইচ করে। এবং এই তৃতীয় রিলেটা তখন করে কি, আউটপুট যেটা নেব আমরা সেটাকে হয়তো 215 ভোল্ট অথবা 240 ভোল্ট এই দুটো ট্যাপিংয়ের মধ্যে সুইচ করে। এবং এই চতুর্থ রিলেটা হচ্ছে আমাদের সার্কিটের আউটপুটটাকে অন বা অফ করে। তো এই করার মধ্যে মাইক্রোকন্ট্রোলার এখানে সেন্স করে যে ভোল্টেজটা দেখে, সেই ভোল্টেজটা অনুযায়ী কোন রিলেকে কখন অন করতে হবে অফ করতে হবে সেটা করে দেখা যাচ্ছে পুরো রেঞ্জের উপর এখানে আউটপুট যে ভোল্টেজটা দেখেছিলাম আমরা সেটাকে ঠিক করে, যাতে 200 থেকে 230-এর মধ্যে পুরো রেঞ্জের মধ্যে ভোল্টেজটা থাকে। তা বাদে অতিরিক্ত এখানে আছে আমাদের, দেখা যাচ্ছে এখানে নানা ক্যাপাসিটার আছে সার্কিটে, যেখানে এখানে সব ক্যাপাসিটারের কাজই হচ্ছে শুধু ফিল্টার করা। এখানে যে ইনপুট যেটা বলেছিলাম আগে অক্সিলারি সাপ্লাই ট্রান্সফর্মার, এই ট্যাপিংটা এই অক্সিলারি সাপ্লাই থেকে এখানে যে সার্কিটটা দেয় মাইক্রোকন্ট্রোলার চালাতে, এবং অ্যাডিশনালি এখানে 7805-এর যে ইনপুটটা সেটাকে 4টা ডায়োডের মাধ্যমে ড্রপ করে এই রিলেগুলোর জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করা হয়। এই রিলেগুলো ড্রাইভ করতে এই 4টা ডায়োড ট্রানজিস্টর ব্যবহার করা হয়, এবং তার সাথে প্রতিটার সাথে একটা করে ফ্রি হুইল ডায়োড আছে ওই ইন্ডাকটিভ কিকব্যাকটা আটকানোর জন্য, যাতে ট্রানজিস্টরগুলো জ্বলে না যায়। এই মাইক্রোকন্ট্রোলারটা চলছে এখানে 4 মেগাহার্টজ ক্রিস্টাল ক্লক দিয়ে। এটা এক্সটার্নাল ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে যেহেতু 16F873-তে ইন্টারনাল অসিলেটর নেই। তার সাথে এখানে আরেকটা কার্যপরিণী হচ্ছে এই দুটো হচ্ছে ডিলে সেট করা। এই দুইটাকে আমি শর্ট করে দিলে শর্ট ডিলে সিলেক্টর, শর্ট ডিলে অর্থাৎ হচ্ছে এই দুটোকে আমি শর্ট করে দিলে 2 সেকেন্ড
2 সেকেন্ড ডিলে হয়, আর যদি খোলা থাকে তাহলে 3 মিনিট ডিলে হয়। এখন এটাকে যদি আমি যেভাবে চাই আমি উল্টাও করে দিতে পারি, যাতে এখানে এখন খোলা থাকলে 2 মিনিট, খোলা থাকলে 2 সেকেন্ডের ডিলে বা 3 সেকেন্ডের ডিলে হয়, এবং লাগানো থাকলে 3 মিনিটের ডিলে হয়, যেটা আমি এখানে করেছি। অর্থাৎ এটা এই যে দুইটা তার, এই দুটোকে আমি যদি এখন শর্ট করে দিই, তাহলে এটা এই দুটোকে আমি যদি শর্ট করে দিলে মাইক্রোকন্ট্রোলার স্টার্ট হতে শুরু হওয়ার সময় 3 মিনিটের একটা ডিলে দিবে, অর্থাৎ কারেন্ট পাওয়ার পর 3 মিনিট পরে এটা চালু হবে। কিন্তু আবার যদি খোলা থাকে, যখন আমি তেমন করেছিলাম, আমি সেট করেছি যাতে এটা 2 সেকেন্ডের জন্য ডিলে হয়। 2 সেকেন্ড এদিকে সেদিকে আর একটু টাইম লাগতে পারে বিভিন্ন ভিতরের পেরিফেরাল মডিউলগুলো ইনিশিয়ালাইজ করতে। এবং এটা যেটা দেখিয়েছিলাম আগে, এটা হচ্ছে ক্যালিব্রেট করার জন্য, তার সাথে এই ভেরিয়েবল রেজিস্টারটা আছে ক্যালিব্রেশন সেট করার জন্য। এই দুটো মিলে ক্যালিব্রেশনের যে ভ্যালুটা লাগে, একটা অফসেট ভ্যালু ভিতরে ইনপুটের মান সঠিকভাবে পড়তে, তা এটার ভিতরে ইইপ্রম মেমরির মধ্যে সেভ করে রাখে। এই যে একটা ভুল হয় যেটা বললাম, এই ভুলটার প্রধান কারণ হচ্ছে এখানে রেজিস্টারের টলারেন্স, এবং এই বিভিন্ন আরও কারণ আছে, যেমন ডায়োডের ভোল্টেজ ড্রপ, তারপর হিটের সাথে এগুলো চেঞ্জ হয়, বিভিন্ন কারণে এটা হতে পারে। তার এটা ক্যালিব্রেট করে যাতে সঠিক ভোল্টেজটা রিড করা যায়। এই যে এটা ছিল মেইন কন্ট্রোল বোর্ডটা, এই অটো ট্রান্সফর্মার দেখালাম, এই ভ্যারিয়েকের মাধ্যমে তো আমি ইনপুটটা পরিবর্তন করলামই। এখন এই যে এখানে মাইক্রো কন্ট্রোলারটা মেইন বোর্ডে, তাকে প্রোগ্রাম করতে আমি ব্যবহার করেছি APK3 কন্ট্রোলার। এই যে এটা APK3 প্রোগ্রামার ইনসার্কিট ডিবাগার যে সার্কিটটা, APK3 এর মধ্যে আমি শুধু প্রোগ্রাম অংশটুকু ব্যবহার করেছি, ইনসার্কিট ডিবাগার ব্যবহার করিনি। এই প্রোগ্রামারের যে প্রোগ্রামটা দরকার সেটা আমি কম্পিউটারে মাইক্রো সি প্রো ফর পিক সফটওয়্যারে সিতে লিখেছি, এবং তা পিকটির মাধ্যমে ডাউনলোড করে এটার মধ্যে বার্ন করে নিয়েছি। এবং এটা বার্ন করার পর যখন এটা প্রোগ্রাম করা হলো, প্রথমেই ক্যালিব্রেট করে নিতে হয়, যেটা আমি করে নিয়েছিলাম। এবং ক্যালিব্রেট করার পরে এটা সঠিক মতো চলে। এখন যদি আমি চাই এই দুটো তার শর্ট করে আবার ক্যালিব্রেট করতে পারি। আচ্ছা, শর্ট খেলাম একটা, অসুবিধা নেই। তো এই দুটো তার শর্ট করে আবার ক্যালিব্রেট করতে পারি। ওটা ক্যালিব্রেট করার জন্য মাইক্রোফোন রিসেট করতে হবে, নাহলে কোনো অসুবিধা নেই। এই ছিল এই ভোল্টেজ স্টেবিলাইজারের কার্যপণিটা। এবং এটা দেখা গেছে যে সুন্দর মতন পুরো সেই 135 বা 125 থেকে 270 ভোল্ট ইনপুটের মধ্যে সুন্দর করে চলছে। আবার দেখা যাবে এখন এই যে শর্ট ডিলে হয়ে 124-এ অফ, 135 পার হয়ে অন হলো। আমি পুরোটাই যতই বাড়াই ইনপুট সুন্দর করে এটা আউটপুট দেখাবে সেই 265 পর্যন্ত, যার উপর আমি ভ্যারিয়েক দিয়ে পরিবর্তন করতে পারছি না। যেমন এই যে এখন আমি যাই দিই, এখানে আউটপুট সুন্দর মতনই সেই রেঞ্জের মধ্যে আছে, কোনো অসুবিধা হচ্ছে না। এটাই, ধন্যবাদ।